চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকাটি সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মত, সরু ঢালু পথটির বিপজ্জনক বাঁকে লবণের গাড়ি থেকে পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকে। যেসব গাড়ি চালক এ সম্পর্কে জানেন না, তারা দুর্ঘটনায় পড়েন। এলাকার লোকজন বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধক বসানো হলেও এই সড়কে মৃত্যুর মিছিল থামছে না। লোহাগাড়া থেকে ফিরে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকার রাস্তাটি ঢালু। দুই পাশে ঘন বনাঞ্চলের মধ্যে রাস্তার ধারেই ফরেস্ট অফিস। সড়কের উপরে হাতি চলাচলের রাস্তা, আর এই সড়ক দিয়েই পাল্লা দিয়ে চলছে টমটম গাড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহন। বনাঞ্চলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা সরু রাস্তা। বাইরে থেকে আসা যানবাহনের চালকদের এই সড়ক সম্পর্কে ধারণা না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে অনেক মানুষের। পরপর দুর্ঘটনায় প্রাণহানির পর সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া 5 কিলোমিটার সড়কে থাকা বিভিন্ন বাঁকগুলোতে বসানো হয়েছে গতিরোধক। সড়কের পাশে ইটবালু দিয়ে চলছে সড়ক প্রশস্তকরণের চেষ্টা। এলাকার লোকজন জানান, বনাঞ্চলের মধ্যে ঝুঁকিপূর্ণ অন্ধ বাঁকের পাশাপাশি রাতের বেলা কক্সবাজার চকরিয়া থেকে আসা লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকে সড়ক, যে কারণে অপ্রশস্ত এই সড়কে বারবার দুর্ঘটনা হচ্ছে। পর্যটকরা কক্সবাজারমুখী যায়, সব সময় দুর্ঘটনা কবলিত এলাকা নাম হচ্ছে জাঙ্গালিয়া স্ট্রিট। 3 কিলো অথবা 4 কিলো এই জায়গাটা সিরিয়াস, টার্নিং লইয়া বেশি সিরিয়াস। মোটরসাইকেল হয় অথবা মাইক্রোবাস হয়, বাস হয়, হ্যাঁ, ঈদের পর থেকে প্রতিদিন অ্যাক্সিডেন্ট। দূরপাল্লার গাড়ি চালকদের এই ধরনের সড়কে গতিরোধক দিলেও অনভিজ্ঞতার কারণে দুর্ঘটনা বাড়বে। আর এই এলাকা বেশি চুপচাপ হওয়ায় গতিরোধকের কারণে ডাকাতির প্রবণতাও বাড়ার শঙ্কা রয়েছে, যে কারণে রাস্তা বড় করে প্রকৌশলগত সমাধান হলে সেটা কাজে আসবে। অবৈধ যানবাহন যেগুলো মহাসড়কে চলাচলের জন্য উপযুক্ত না, এই ধরনের গাড়ি চলাচল করে অদক্ষ ড্রাইভার। স্পিড ব্রেকারগুলো আমাদের কোনো কাজে আসছে না, এগুলো আমাদের দাবিতেও ছিল না। আমরা চেয়েছিলাম রাস্তা উভয় পাশে 10 ফুট করে বড় করে দেওয়ার জন্য। স্পিড ব্রেকারের মধ্যে আমাদের গাড়িগুলো ডাকাতি করার সম্ভাবনা আছে। যারা বিশেষ করে শীতকালে যারা পিকনিকের গাড়ি ড্রাইভারগুলো হয়তো এই রাস্তা সম্পর্কে একটু অনভিজ্ঞ। এখানে যদি কন্টিনিউ যদি অভিজ্ঞ ড্রাইভাররা যদি গাড়ি চালায়, ওরকম কিছু হয় না। হয়তো দেখবেন যে ম্যাক্সিমাম যারা দুর্ঘটনায় পতিত হচ্ছে, হয় এরা হচ্ছে প্রথম একবারের জন্য আসছে বা দ্বিতীয়বারের জন্য আসছে, এই কারণে এগুলো বেশি দুর্ঘটনাগুলো ঘটতেছে। দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বড় করার পাশাপাশি রোড সেফটি অডিটের দাবি তুলেছেন যাত্রী কল্যাণ সমিতি। আর প্রশাসন বলছে, দ্রুত সবার সঙ্গে বসে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। যদি বিজ্ঞানসম্মত না হয়, তাহলে কি করলে পরে আপনার এখানে সড়ক দুর্ঘটনা রোধ করা যায় এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নিয়ে কার্যকর ভূমিকা রাখবে। চুনতি জাঙ্গালিয়ার সম্প্রতি দুর্ঘটনায় 11 জন নিহতের পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনা রোধ ও যাত্রী নিরাপত্তার সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টাও। কোনো ধরনের রেমেডি যদি এখানে থেকে থাকে, তাহলে সে তাই করবে। বিআরটিএ ওখানে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাঁক তারা পরীক্ষা করে প্রাথমিকভাবে যতটুকু আয়োজন করা দরকার, গাড়ির স্পিড কমানো এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে তারা সেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে। 2016 সালেও সড়ক দুর্ঘটনায় চুনতি এলাকায় 13 জন নিহত হয়েছিল, জানান এলাকাবাসী। এবার ঈদের দিনও কাছাকাছি এলাকায় দুর্ঘটনায় মারা যান 5 জন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।